আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তী ও খাল খনন কর্মসূচি। শিশু রামেসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ। আরেক শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল চট্টগ্রাম। হামে আরও 11 শিশুর মৃত্যু। হাসপাতালে শয্যা সংকট, এক বিছানায় একাধিক রোগীর চিকিৎসা। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে এনসিপির মামলা। ছাত্রদলের বিক্ষোভ মিছিল। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে আজ শুরু হচ্ছে ৩ দিনের অনুষ্ঠানমালা। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। দ্রোহ, প্রেম ও মানবতার কবি। সাহিত্যের বিভিন্ন শাখায় তার অনন্য অবদান। এর বিস্তৃতি ঘটে বিশ্ব দরবারে। আমি হারায়েছি তারে পাতার ঢেউরে। বাংলা সাহিত্য ও সঙ্গীতে অবিসংবাদিত নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একসময় দরিরামপুর হাই স্কুলে পড়াশোনা করেন খুদে নজরুল। স্মৃতিধন্য নজরুল প্রেমীরা। নানা আয়োজনে কবির বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে পালিত হবে তার ১২৭তম জন্মবার্ষিকী। মোর প্রিয়া হবে এসরানি। প্রায় ২ যুগ পর জাঁকজমক উদযাপন এবং প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত এখানকার মানুষ। নজরুল জয়ন্তী এই জিনিসটা আসলে সবার কাছে একটা আনন্দের ব্যাপার থাকে। ত্রিশালকে যদি কোনোভাবে চেনা হয়, ত্রিশাল চেনার প্রথম উপায় হচ্ছে নজরুল। সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে বিদ্রোহী কবির স্মরণে ৩ দিনের অনুষ্ঠানমালা ঘিরে চলছে সার্বিক প্রস্তুতি। ময়মনসিংহের মানুষের যে আবেগ নজরুলকে ঘিরে, এই আবেগটাকে আমরা সম্মান জানিয়ে তার সৃষ্টিকর্মের মেসেজগুলোকে ছড়িয়ে দিতে আমরা সর্বাত্মকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। এই নজরুল জয়ন্তীটা ত্রিশাল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এই নজরুল জয়ন্তী বিগত বিএনপির আমলে ২০০১ থেকে ২০০৬ আমরা জাতীয় পর্যায়ে এখানে করেছিলাম। প্রতি বছর দেশব্যাপী নানা আয়োজনে পালিত হয় কবির প্রয়াণ দিবস এবং জন্মজয়ন্তী। কিন্তু এর আড়ালে গভীর প্রশ্ন থেকেই যায়, আমরা কতটুকু ধারণ করতে পেরেছি নজরুলের চেতনা ও দর্শন। কেন ফোটে, কেন কুসুম ঝরে যায়। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উল আজহার ঈদ বোনাস হস্তান্তর কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। ঈদ উল আজহার সামনে রেখে পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে দিক নির্দেশনা দেন। মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকারীর বিচারের দাবিতে শুক্রবার দিনভর বিক্ষোভ হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সর্বস্তরের মানুষ। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অবিলম্বে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ৮ বছর বয়সী ফুটফুটে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ সব শ্রেণী পেশার মানুষ। বিচারের দাবিতে রাজপথে নেমেছে আমজনতা।
রাজধানীতে আজও হৃদয় বিদারক এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। পল্লবীতে রামিসার বাসার সামনে বিচার চেয়ে বিক্ষোভ হয়। মিরপুর 10 নম্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। এই ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মিরপুর 10 নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সাধারণ মানুষ। এ সময় দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবি জানান তারা। গুলশান সোসাইটি আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, আইনের ফাঁক গলে অপরাধীরা যাতে পার না পায়। আমরা ফাঁসি চাই, আমরা চাই ফাঁসি দিয়ে দেখিয়ে দিতে এই রমিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করা হোক। এই সকল অপরাধীর শাস্তি অবশ্যই দিতে হবে এবং যত দ্রুত সম্ভব দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থা। রামিসা সহ সব নারী ও শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতে 3 দফা দাবি পেশ করে সংগঠনটি। এমন মানসিক বিকারগ্রস্ত সমাজ আমরা চাই না। রাষ্ট্র যদি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে না পারে তবে ক্রমে আমাদের সমাজ হয়ে উঠবে আরো বেশি ভয়াবহ। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো আপনার পথ কুরবান করে দিন এই ঈদে। অন্যদিকে পল্লবীতে রামিসার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী, আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। আমি উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এই উপরেই আমি থাকতে চাই। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। এদিকে পুলিশ জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে। এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। তদন্তকারী সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই করে দেখতেছে। গত মঙ্গলবার প্রধান আসামি সোহেলের ফ্ল্যাট থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। নিজেই হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি দেয় ঘাতক সোহেল রানা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। চট্টগ্রাম সহ সারা দেশে শিশু ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজির প্রতিবাদে প্রতীকী লাশের মিছিল করেছে চট্টগ্রাম মহানগর এনসিপি। বাদজুমা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে প্রতীকী লাশের মিছিলটি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবির। সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্র শিবির। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জ, রাজশাহী, খুলনা, বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে শেরপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিকে চট্টগ্রামের ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় এবার 7 বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দেয়। এই সময় পুলিশ উত্তেজিত জনতার হাতে অবরুদ্ধ হয়ে পড়ে। তবে 2 ঘন্টার চেষ্টায় অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন জানান, দুপুরে ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকার এক শিশু একটি কাজে ঘর থেকে বের হলে অভিযুক্ত যুবক তাকে নির্জন স্থানে টেনে নেওয়ার চেষ্টা করে। এই সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে যুবককে আটক করে ক্ষুব্ধ জনতা মারধর করে। আর ভুক্তভোগী শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের বাইজিদ এলাকায় 5 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় ছাত্রদলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 8 জনের নাম উল্লেখ করে 110 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি করেছেন এনসিপির যুগ্ম মহাসচিব তারেক রেজা। নানা নাটকীয়তা শেষে শুক্রবার রাত 10:45টায় মামলা গ্রহণ করে থানা পুলিশ। পরে পুলিশি পাহারায় থানা ত্যাগ করার সময় জেলা ছাত্রদল ও যুবদলের শতাধিক নেতাকর্মী তাদের বাধা দেয়। এই সময় পুলিশ ও এনসিপি কর্মীদের দিকে ইট পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে নাসির উদ্দিন পাটোয়ারি সহ দলের নেতাকর্মীরা
কঠোর নিরাপত্তায় থানা ত্যাগ করে। এর আগে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসিরউদ্দিন পাটোয়ারি সহ দলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। আইনমন্ত্রী এখানে ডিরেক্টলি হস্তক্ষেপ করছেন আসাদুজ্জামান, যেহেতু উনি ঝিনাইদহের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে হস্তক্ষেপ করছেন মামলা না নেওয়ার জন্য। আমরা থানার সামনে অবস্থানে বসেছি মামলা নেওয়ার জন্য। এটা শুধু আমরা আমাদের জন্য বসি নাই, আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক থানায় যায় হয়রানির শিকার হয়। আমাদের পুরা থানার যে ব্যবস্থাটা আছে এটাই পরিবর্তন করতে হবে এবং নতুনভাবে মানুষের যে বিচারের অধিকার সেটা প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয় দেশ নানামুখী সংকটে নিমজ্জিত হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যোগদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়েও দেশ খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে তরুণ সমাজ আবারও রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ার করেন তিনি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, রাজনৈতিক আন্দোলনকে সন্ত্রাসী কায়দায় দমনের চেষ্টা হলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে। পরে ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। তারা এর জন্য ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করেন। দাবি জানান হামলাকারীদের গ্রেফতারের। এদিকে ঝিনাইদহে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় ছাত্র দলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। বিকেলে জেলা ছাত্র দলের আয়োজনে শহরের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিলটি হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় জেলা ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইবি ছাত্র দলের আহ্বায়ক শাহেদ আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারিকে কে বা কারা ডিম নিক্ষেপ ও হামলা করেছে তা তাদের জানা নেই, অথচ ছাত্রদলকে দোষ দেওয়া হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। সেই সাথে ঘটনার তদন্ত করার দাবিও জানান বক্তারা। আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাধা দিলে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে লালমনিরহাটের 3 বিঘা করিডোর ও দহগ্রাম সীমান্তে বিএসএফ সদস্যরা নিজেরাই জমি পরিমাপ করে বাঁশের খুঁটি লাগানো শুরু করে। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজিবির সদস্যরা। এই সময় বিজিবি তাদের বাধা দিলে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। পরে বাধার মুখে কাজ বন্ধ করে স্থান ত্যাগ করে বিএসএফ সদস্যরা। বিজিবি আরও জানায়, বিএসএফ বাংলাদেশের সাথে আলোচনা না করেই শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল, যা সরাসরি আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘন। শিগগিরই বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ রেলওয়ের আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহতদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত 86 জন ও আহত 33 জনের পরিবারের মাঝে মোট 4,89,00,000 টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। চলতি বছরের শেষ হজ ফ্লাইটে শুক্রবার বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, হাজিদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে চালকবিহীন রোবোবাস চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেন্সর নির্ভর এই পরিবেশ বান্ধব বাসগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে। প্রতিটি বৈদ্যুতিক রোবোবাস একবারে 20 জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে। বর্তমানে প্রায় 700 মিটারের একটি নির্দিষ্ট রুটে এটি পরীক্ষামূলকভাবে চলাচল করছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুয়েত জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোহাম্মদ শামসুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শাহজাহান এম সবুজ, নাসির আহমেদ, বাবুল মিয়া, রেজাউল করিম, সালাউদ্দিন খোরশেদ আলম সহ অন্যরা। এদিকে 2 বছর আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া 40 বছর বয়সী ম্যানুয়েল নয়রকে দলে ফিরিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। কোচ নাগলসম্যান জানিয়ে দিয়েছেন 1 নম্বর গোলকিপার হিসেবে দলে আছেন তিনি।
ফ্রাঙ্কফুর্টে জার্মানির ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ। সেই স্কোয়াডে ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে একমাত্র নয়ারই আছেন স্কোয়াডে। যদিও দলে রাখা হলেও অধিনায়কত্ব পাচ্ছেন না নয়ার। 4 বারের বিশ্বজয়ী দলটাকে নেতৃত্ব দেবেন জোশুয়া কিমিগ। জায়গা ধরে রেখেছেন উইঙ্গার লেরয় সানেও। বায়ার্ন মিডফিল্ডার মুসিয়ালা দলে ফিরেছেন চোট কাটিয়ে। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।